ভোটের আগে রাজ্যের আরো দুই সচিবের বদলি হলো। দুই সচিবকে ভিন রাজ্যে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে বদলি সরিয়ে দেওয়া হয়েছিল এবং গতকাল তাকে তামিলনাড়ুতে পাঠানো হয়েছে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে। আর এবার আরো দুই সচিবকে বদলি করা হচ্ছে ভিন রাজ্যে। এই দুই সচিবকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। সামনে নির্বাচন, তার আগে রাজ্যের আরো দুই সচিবের বদলি হলো। দুই সচিবকে ভিন রাজ্যে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অপসারণ করা হয়েছিল। স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে অপসারণের পর তাকে তামিলনাড়ুতে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এবার আরো দুই সচিবকে ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল, রয়েছেন টেলিফোনে। রুমা, দেখো, জানাচ্ছিলাম যে রাজ্যের দুই সচিব যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভিন রাজ্যে যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু অবজারভার করে পাঠাচ্ছে কমিশন, এবং অন্য রাজ্যে যারা ভোটের পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন প্রিয়াঙ্কা সিংলা এবং পি মোহন গান্ধী। পি মোহন গান্ধী হচ্ছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন অ্যান্ড সেক্রেটারি ইন ইন্ডাস্ট্রিজ, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্টের সচিব, এবং প্রিয়াঙ্কা সিংলা হচ্ছেন সিনিয়র স্পেশাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট। অর্থাৎ এই রাজ্যে যারা সচিব রয়েছেন তাদেরকে কিন্তু অন্য রাজ্যে অবজারভার করে হিসেবে পাঠাচ্ছে কমিশন, এবং সেই সুবাদে কিন্তু আরো দুজনের নাম এলো কমিশনের তরফ থেকে। ধন্যবাদ। গত রবিবার রাজ্যে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তরে একাধিক গুরুত্বপূর্ণ রদবদলের পর এবার এক লগ্নে 11 জন ডিএম অপসারিত, 2 ডিও অপসারণ। জেলার নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব জেলা শাসকদের। ভোটের সময় এই জেলা শাসকরাই ডিওর ভূমিকা পালন করেন। এসআইআর পর্বেও পুরো দায়িত্ব ছিল জেলা শাসক বা ডিওদের উপর। আর কারা কারা নতুন জেলা শাসক হলেন একবার জানিয়ে দিই। কোচবিহারের নতুন জেলা শাসক হলেন জিতিন যাদব, জলপাইগুড়ির সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের নতুন জেলা শাসক বিবেক কুমার, মালদার নতুন জেলা শাসক হলেন রাজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদের আর অর্জুন। নদিয়াতেও জেলা শাসককে অপসারণ করা হয়েছে এবং সেই জায়গায় নতুন দায়িত্বে এলেন শ্রীকান্ত পল্লী। পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক হলেন শ্বেতা আগরওয়াল। কলকাতা উত্তরের নতুন জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পান্ডে, পুর কমিশনার স্মিতা পান্ডেকে দেয়া হলো কলকাতা উত্তরের দায়িত্ব, এবং কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক হলেন রণধীর কুমার। রোল অবজারভার রণধীর কুমারকে করা হলো দক্ষিণ কলকাতার ডিও। উত্তর 24 পরগনার নতুন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। দক্ষিণ 24 পরগনার নতুন জেলা শাসক হলেন অভিষেক কুমার তিওয়ারি। দার্জিলিংয়ে হরিশঙ্কর পানিক্কার এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রমণ্যম। ভোট ঘোষণার পর গত 3 দিনে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। অপসারণ করা হয়েছে ডিজিপি, ডিজি আইন শৃঙ্খলাকে। অপসারিত হয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি এবং উত্তরবঙ্গের আইজি। একই সঙ্গে অপসারিত হয়েছেন সিপি কলকাতা এবং রাজ্যের আরও 4 কমিশনারেটের সিপিরা। অপসারণ করা হয়েছে 12 জেলার এসপি এবং 5 জন ডিআইজিকে। আর এবার অপসারিত হলেন 11 জন ডিএম এবং 2 জন ডিইও। নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের অধিকাংশ জায়গাতেই নতুন মুখ আনছে কমিশন। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের অপসারণ। নির্বাচন কমিশনের 5 জায়গার ডিআইজিকে অপসারিত করা হলো। এর মধ্যে রায়গঞ্জ রেঞ্জ রয়েছে, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজির অপসারণ হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্সি এবং জলপাইগুড়িতেও ডিআইজিকে অপসারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন ডিআইজিদের আগামীকাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট পাঠাতে হবে কমিশনে, নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠৌর, মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি শ্রীহরি পান্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ি রেঞ্জের নতুন ডিআইজি অঞ্জলি সিং। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে রবিবার এবং তারপর থেকে একের পর এক মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের অপসারণ থেকে শুরু হয়েছিল। তারপর রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা থেকে শুরু করে একেবারে ডিআইজি রেঞ্জে পর্যন্ত বদল করা হয়েছে। জেলা শাসকদের বদল করা হয়েছে। পুলিশ সুপার, 1 ডজন পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিজি, আইজি রেঞ্জে পর্যন্ত বদল করা হয়েছে। আর এবার 5 জন ডিআইজিকে সরিয়ে দেওয়া হলো।
যেভাবে বদল করা হয়েছে 72 ঘন্টার মধ্যে, ভোটে নির্ঘণ্ট ঘোষণার 72 ঘন্টার মধ্যে কার্যত খোলনলচে বদলে ফেলা হচ্ছে রাজ্য পুলিশ এবং প্রশাসনের, তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন আপনাদের শোনাবো, তার পাল্টা আজকে বিজেপির তরফে কি বলা হলো, পরপর দেখুন। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস, এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে, পিক অ্যান্ড চুজ। টনসিল বলে কাউকে নিয়ে এসছে নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে, নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি, এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন চন্দ্র সূর্য গ্রহতারাও ক্ষমা করবে না এদের। নির্বাচন কমিশন, মানুষ এটা প্রত্যাশা করে, পশ্চিমবঙ্গের মানুষ, যে সারা দেশের সর্বত্র যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেখানে পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন এত রক্তপাত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন এত রক্তপাত। ব্যক্তিগতভাবে আমি এর আগে এই কথা বলেছি, এই পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য সরকারি আধিকারিক, আমলা এবং তৃণমূল কংগ্রেসের একটা যৌথ বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে এই রাজ্যটাকে রসাতলে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগ ওঠে যে তৃণমূলের পেরোলে আছেন, তাহলে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি এটুকু বলবো, সিদ্ধান্ত নিলে হবে না, যারা আসলেন তাদেরকেও দায়িত্ব নিয়ে এই রাজ্যের নির্বাচনকে শান্তিপূর্ণ করবার ব্যাপারে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে। তাহলেই বলতে পারবো যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সফল, তার আগে নয়। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনের শীর্ষস্তরে একের পর এক রদবদল হয়ে চলেছে। কি বলছেন এই প্রসঙ্গে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। ইলেকশন অথরিটি, ইলেকশন কমিশনার যিনি হয়েছেন সারা দেশের, আমি মনে করি না যে উনি তার নিজের পদের প্রতি সুবিচার করছেন না, এবং তিনি যে ভূমিকা পালন করছেন 100% একটা দলের হয়ে কাজ করা যাকে বলে সেই কাজ করছেন। এটা জেলাশাসক বদলিদের প্রভাব কিছু পড়বে না, মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে, খালি ইলেকশনের ডেট অনুযায়ী আরম্ভ হয়ে যাবে। বাংলার মানুষ দেখেছে গত 5 বছরে নয়, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার প্রো পিপুল স্ট্যান্ড, তার বিভিন্ন কাজ দেখেছে। অতএব পুলিশ বদল করে দিয়ে ওরা যে সমস্ত ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওগুলো করে কিচ্ছু হবে না, একজনও তৃণমূলের কর্মী ভয় পাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।